রহমতুল্লাহ চলে এলাম ৩টি ফোনের রিভিউ নিয়ে। যদিও এই ৩টি ফোন অনেক পুরাতন, কিন্তু বর্তমানে এটার চাহিদাও তেমন একটা নাই। কিন্তু যে সময় এই ফোনগুলো রিলিজ হয়েছে সে সময় কিন্তু এটার ব্যাপক চাহিদা ছিল। তো আজকে এই ২০২৫ সালে এই ৩টি ফোন কতটুকু আপনার জন্য প্রেফারেবল হবে সেটাই আজকে আমরা জানবো। তো চলুন এই ৩টি ফোনের সম্বন্ধে আমরা জানি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE। স্যামসাং গ্যালাক্সি S20 FE এটা একটা ফ্যান এডিশন। এটা হলো ফ্ল্যাগশিপের কাছাকাছি অথবা হাই মিড রেঞ্জের একটা ফোন। এটা রিলিজ হয়েছিল আপনার 2020 সালে, আর এখন প্রায় 5 বছর আগের ফোন। তো এটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে 4500 mAh ব্যাটারি, এবং ডিসপ্লেটা আপনার ব্যবহার করা হয়েছে 6.5। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর হচ্ছে 12 মেগাপিক্সেল হচ্ছে টেলিফোটো ক্যামেরা। আচ্ছা, এখানে একটা সমস্যা, সেটা হলো এখানে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন। আর এছাড়া গেমিং বলেন, এই ক্ষেত্রে আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন। কিন্তু গেমিংয়ের সময় আরেকটা আমি ইস্যু পেয়েছিলাম এই ফোনে, সেটা হলো হিটিং ইস্যু, একটু হিট হয়। যারা এসি রুমে খেলবেন তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু এটাতে হিটিং ইস্যুটা অনেক বেশি। এছাড়া ক্যামেরার দিক দিয়ে এটা মানে এই 3টা ফোনের মধ্যে ক্যামেরার দিক দিয়ে এটা বেস্ট, আমি এটা বলতে পারি। আর চার্জিং একটু দিনে 2বার চার্জ করতে হতে পারে, কারণ 4500 mAh ব্যাটারি প্লাস 5 বছর আগের ফোন। আর প্রসেসর হিসাবে এটাতে আপনারা পেয়ে যাবেন স্যামসাং এক্সিনোস 990, অথবা এটা হলো চাইনিজ ভার্সন যেটা, সেটাতে মনে হয় স্ন্যাপড্রাগন 865 ইউজ করা হয়েছে। তো আর এখানে চিপসেটটা হচ্ছে 7 nanometer-এর। এই আর কি। ক্যামেরা আমি একটাই বলবো, এখানে ব্যাটারি ব্যাকআপটা কম পেলেও আপনারা ক্যামেরার দিক দিয়ে খুবই ভালো করতে পারবেন। ব্লগিংয়ে, বিশেষ করে যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য এটা এই 3টা ফোনের মধ্যে বেস্ট হবে। আর এরপরে গ্রিন স্ক্রিন ইস্যু, ওয়ানপ্লাসের বর্তমানে যে গ্রিন স্ক্রিন ইস্যুটা আছে সেই ইস্যুটা একদমই নাই হচ্ছে এই ফোনটাতে। এই ফোনের পর থেকে গ্রিন স্ক্রিন ইস্যুটা চলে আসছে। এই জন্য আমি কিন্তু এই ফোনটা এতদিন ধরে ইউজ করতেছি। এটা রিলিজ দিয়েছে 2019 সালে, 2019 সালের সেপ্টেম্বরে। এখানে এখানে কিন্তু প্রসেসরটা কিন্তু মানে একবার হাই রেঞ্জে, মানে হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনের যে প্রসেসর সেই সময় ছিল সেই প্রসেসর ইউজ করা হয়েছে, যার কারণে এখন পর্যন্ত আমি কোনো রকম ল্যাগের ইস্যু পাই নাই এই ফোনটাতে। তো এই ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 855 প্লাস, এবং এখানেও 7 mm চিপস ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড। আর ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার, আমি একটু দেখে নিই অবশ্য ক্যামেরাটা। আচ্ছা, মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, আর হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, আর টেলিফোটো হচ্ছে 12 মেগাপিক্সেল। এখানে মেগাপিক্সেল বেশি হলেও আমি আমার বাস্তব অভিজ্ঞতায় কিন্তু এটার ক্যামেরাটা ভালো পেয়েছি স্যামসাং গ্যালাক্সি S20 FE। আর এটার একটু ব্যাটারি ব্যাকআপের একটু সমস্যা আছে, 3800 mAh এর ব্যাটারি। কিন্তু বর্তমানে এই 2টা ফোনের মধ্যে এই ফোনের দামটা আপনারা অনেক কমে পেয়ে যাবেন। আমি সেকেন্ড হ্যান্ড একজনের কাছে দাম করছিলাম, সেটা 12 থেকে 13-র ভিতরে এটা পাইছিলাম আর কি। তো আমি নেই আমার কাছে যেহেতু আছে আমি শুনছিলাম। আর এটা মার্কেটে না পাওয়া যাইতেও পারে এটাও এরকম 15-র আশপাশে প্লাস মাইনাস হতে পারে, 15,000-এর। লাস্ট যেটা জাতীয় ফোন রেডমি নোট 9 প্রো ম্যাক্স অথবা রেডমি নোট 9 প্রো, যে কোনো একটাই আপনি ধরে নিতে পারেন। এটাতে সব কিছু মিডিয়াম দিলেও মানে ব্যাটারিতে আপনি হাই, ব্যাটারিতে এই দুটার থেকে হাই। ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh ব্যবহার করা হয়েছে। আর পারফরমেন্স হিসেবে এখানে সব কিছু মিডিয়াম দিলেও আপনি রেগুলার পারফরমেন্স খুব ভালো পাবেন, এবং গেমিংয়ে এদের থেকে পিছায় থাকলেও পাবজি ফ্রি ফায়ারে খারাপ হবে না, মোটামুটি ভালো খেলা যাবে। আর ক্যামেরার দিক থেকে এই 2টা ফোন মানে ওয়ানপ্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S20 FE থেকে একটু পিছায় থাকবে। আর আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হলো নেগেটিভ জিনিসগুলো আগে অ্যাড করে দিই। ডিসপ্লেটা IPS হবে, কিন্তু IPS হওয়ার কারণে আপনার এই গ্রিন স্ক্রিনের যে সমস্যাটা সেই সমস্যাটা ফেস করবেন না এই ফোনে।
আর আর আমি 2 মাস ধরে এই ফোনটা ইউজ করছি। আমি 5 বছরে এই দুইটা ফোন ইউজ করে যে শান্তিটা পাই নাই, এই ফোনের ব্যাটারি ব্যাকআপে আমি সেই শান্তিটা পাইছি। আর আপনারা এই ফোনটা 9 থেকে 10 হাজার টাকার মধ্যে আশা করি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। রেডমি নোট 9 প্রো ম্যাক্স খুব ফ্রেশটা পেয়ে যাবেন। তো 2020, 2021, 2019 এই 3 বছরের মানে চার 4 বছর আগের ফোনের মধ্যে এই 3টা ফোন আমি আমি মানে ইউজ করছি দেখি আমি একটা রিভিউ ভাবলাম করব, এই জন্য করছি। এবং আমার চলার পথে এই 3টা ফোন খুবই কাজ করছে, মানে খুবই কাজ করছে বলতে যে আমি ইউজ করছি। বর্তমানে আমি ইউজ এই 3টা ফোনই করছি। যেটা আমার ক্যামেরা শুটিং হচ্ছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F23। স্যামসাং গ্যালাক্সি F23টা যেহেতু ক্যামেরা ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেহেতু আমি এটা দেখাতে পারছি না, কিন্তু আপনারা এটা অনলাইনে দেখে নেবেন। এই ফোনটাও মোটামুটি বলা যেতে পারে এই 3টা ফোনের থেকে 1-2 বছরের নিউ ভার্সন, কিন্তু আহ, এটাতে মানে সব কিছুই হচ্ছে আপনার কি বলে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের মতোই করছে। যেমন স্ন্যাপড্রাগন 750 ব্যবহার করা হয়েছে সেখানে। মিড রেঞ্জের একটা মানে মোটামুটি একটা হচ্ছে কি বলে এভারেজ পারফরমেন্সের একটা চিপসেট ইউজ করা হয়েছে, কিন্তু ব্যাটারিটা মোটামুটিভাবে ভালো, যেটা 5000 mAh ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরার দিক থেকে বলতে গেলে এভারেজ ক্যামেরা, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন ক্যামেরাটা কেমন। 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এটা মনে হয় টেলিফটো ক্যামেরা, সেকেন্ডারি যেটা আরেকটা আছে টেলিফটো ক্যামেরা। তো এই ছিল আমার আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করতে পারবো, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে আপনারা ভালোভাবে রিভিউ দেখবেন। আমার রিভিউটা না দেখলেও অন্যান্য বড় বড় টেক ইউটিউবারদের রিভিউ দেখবেন, যে কোন কোন মানে বছরে সেই ফোনটা মিড রেঞ্জের কাতারে সেই ফোনটা টপ ছিল কিনা, তারপরে ফ্ল্যাগশিপের কাতারে সেই ফোনটা টপ ছিল কিনা, আর লো রেঞ্জের ক্ষেত্রে টপ ছিল কিনা, আপনার বাজেটের উপরে আপনারা দেখবেন। আর আরেকটা জিনিস দেখবেন, নেগেটিভ ইস্যু আছে কিনা, কোন কোন ফোনগুলোতে নেগেটিভ ইস্যু আছে সেগুলো বাদ দিয়ে দেবেন, তাহলে আপনারা ওই ফোনগুলো কিনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি ঠিকভাবে রিভিউটা মনে হয় দিতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।